ফের বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর অত্যাধিক ভারী বর্ষণের কিন্তু আশঙ্কা রয়েছে। তো আগামী মঙ্গলবার নাগাদ কিন্তু এই যে ঘূর্ণাবর্তটা সেটা কিন্তু সৃষ্টি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ যে বঙ্গোপসাগর আছে সেই বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকায় কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। সেই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো তেমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি ঝড়েরও আশঙ্কা রয়েছে। তো এই ঘূর্ণাবর্ত কিন্তু পরবর্তীকালে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে, তারও একটা আশঙ্কা করা গিয়েছে। তবে সেটা কিন্তু সময় বলবে এটা ঘূর্ণিঝড়ে হবে কি ঘূর্ণাবর্ত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে কিন্তু ভাসিয়ে দেবে। তো সেটা কিন্তু সময় বলবে। তবে আজ ওয়েদার কেমন থাকবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওয়েদার আজ কেমন যাবে। তো সকাল থেকে রোদ ঝলমল আকাশ কিন্তু সমস্ত জায়গায় লক্ষ্য করতে পারা গেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, সমস্ত জেলাভিত্তিক আপডেট কিন্তু আমি দেবো। তার আগে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বর্তমানে পরিস্থিতি এরকম, বঙ্গোপসাগরের নিচে কিছুটা ঘূর্ণাবর্তের আশঙ্কা কিন্তু লক্ষ্য করতে পারা গেছে। সেটাই কিন্তু পরবর্তীকালে নিম্নচাপে পরিণত হতে পারে বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ সমস্ত ভারতেই লক্ষ্য করতে পারা গেছে। তো এই সমস্ত জায়গাটা ছাড়া বাকি সমস্ত জায়গাতে কিন্তু রৌদ্র ঝলমল ওয়েদার কিন্তু আজ দেখতে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন ঢাকা, বাংলাদেশ, সমস্ত কলকাতা জায়গাতে কিন্তু রৌদ্রোজ্জ্বল ওয়েদার আছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আজ, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। উত্তরবঙ্গেও কিন্তু মেঘের থাকলেও কিন্তু রৌদ্র ঝলমল ওয়েদারই কিন্তু থাকবে, কখনো কখনো মেঘাচ্ছন্ন ওয়েদারও দেখতে পাওয়া যাবে। বাকি সমস্ত জায়গায় ছন্ন ছাড়া ওয়েদার, সাদাটে মেঘ আছে। তো এই মেঘের ফলে কিন্তু কোনো যে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা কিন্তু নেই। তবে যে বৃষ্টিপাতটা কোথায় কোথায় হতে পারে সেই নিয়ে কিন্তু এবার যাব। বাকি সমস্ত জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে মেঘের অবস্থান কীরকম। তো আমি রেন ওয়েদারে চলে যাব। তো রেন ওয়েদার বলতে গেলে সকাল আজ স্যাটারডে দুপুরবেলার দিকে একটু বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বাংলাদেশে কতটা বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় হবে। খুলনা, বরিশাল, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হতে পারে। কলাই, রাংপুর এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা অঞ্চল আছে দেখতে পাচ্ছ। বাকি তেমন কোনো বৃষ্টিপাত অঞ্চল নেই। মতিহাট, স্নেহবাগ, ফরিদগঞ্জ, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগরের দিকে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। বাকি বৃষ্টিপাত কোথায় আছে, চন্দননগর, কলকাতার দিকে ভালো বৃষ্টিপাত হবে। শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, কলকাতার দিকে এবং হুগলির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এর পাশাপাশি বরপেতা এই দিকটা কিন্তু বৃষ্টিপাত আছে। বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে। দেওঘর দেখতে পাচ্ছ, দিকটা পূর্ণিয়ার দিকটা এবং আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত কিন্তু দুপুরবেলা প্রত্যক্ষ করতে পারা যাচ্ছে। আমি সময়টা একটু বাড়িয়ে নেব। কলকাতা, ধানবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। বাকি সময় চেঞ্জ হওয়ার পর কিন্তু বৃষ্টিপাত অঞ্চলে তেমন কোনো নেই। এবার রবিবারের কথা বলে, রবিবারে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে না। দুপুরবেলার দিকে কিছুটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছুটা অঞ্চলে হতেও পারে। তো তেমনটাই কিন্তু প্রত্যক্ষ করতে পারা যাচ্ছে। তো আগামী কয়েকদিন কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই, নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। তবে যেটুকু বৃষ্টিপাত অঞ্চল আছে সেটুকু কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। কিছু কিছু জায়গায় জেলাভিত্তিক কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর। বাকি কিন্তু রৌদ্র ঝলমল ওয়েদার আগামী কয়েকদিন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।